25,500 শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পাবেন। তালিকা প্রকাশ শিগগিরই। অর্থাৎ যারা 2024 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো তারা কিন্তু 25,000 শিক্ষার্থীকে সরকার থেকে বৃত্তি প্রদান করা হবে। সেটা তালিকা কিন্তু খুব শিগগিরই প্রকাশ করা হবে। তোমাদের রেজাল্টের ভিত্তিতে কিন্তু এই বৃত্তিগুলো প্রদান করা হবে। তো এখানে দেখো, এসএসসি পরীক্ষা ফলের ভিত্তিতে 25,500 শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে 3,000 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 22,500 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধা ও সাধারণ বৃত্তি দিতে বোর্ড ভিত্তিক কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। খুব শিগগিরই বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করে তাদের নামের তালিকা বা বৃত্তির গ্যাজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। G2P বা EFTর মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে। বৃহস্পতিবার 8 আগস্ট অধিদপ্তর থেকে বোর্ডগুলোকে পাঠানো বৃত্তি কোটা বণ্টনের আদেশটি প্রকাশ করা হয়। জানা গেছে, 2024 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় উন্নীত ঢাকা বোর্ডের 902 শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 5,640 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর ময়মনসিংহ বোর্ডের 242 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,708 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। রাজশাহী বোর্ডের 513 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 3,072 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। কুমিল্লায় 222 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 2,414 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। সিলেটে 100 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,236 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। বরিশালে 102 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,395 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। যশোর বোর্ডে 378 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 2,530 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি। চট্টগ্রাম বোর্ডে 199 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 1,990 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে শিক্ষার্থীকে 332 জনকে মেধাবৃত্তি এবং 2,515 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবে বৃত্তি কোটা বণ্টন করে বোর্ডগুলোকে জানানো হয়েছে। জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক 600 টাকা, অর্থাৎ যারা মেধাবৃত্তি পাবে তাদের মাসিক 600 টাকা এবং বছরে এককালীন 900 টাকা দেওয়া হবে। আর সাধারণত বৃত্তিপ্রাপ্তরা মাসে 350 টাকা, অর্থাৎ যারা সাধারণ বৃত্তি পাবা তাদের মাসে 350 টাকা করে দেওয়া হবে এবং বছরে এককালীন 450 টাকা পাবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। বৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন নিয়ে অধিদপ্তর বোর্ডগুলোকে জানিয়েছে। জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষায় উন্নীত নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা জিপিএ 5 পাবা তাদের কিন্তু মেধাবৃত্তি দেওয়া হবে এবং বোর্ডের আওতাধীন প্রতি উপজেলায় 2 জন ছাত্র ও 2 জন ছাত্রীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর মেট্রোপলিটন এলাকায় প্রতিটি থানাতে 1 জন ছাত্র ও 1 জন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে তফসিলভুক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে। গত 1 আগস্ট অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত আদেশে আজ বৃহস্পতিবার 8 আগস্ট মধ্যবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা বৃত্তির সরকারি গ্যাজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে। শিগগিরই বৃত্তির গ্যাজেট জারি করা হবে বলে বোর্ডগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা হয়েছে। অর্থাৎ তোমাদের এই বৃত্তির রেজাল্ট কিন্তু খুব শিগগিরই প্রকাশ করা হবে। তো যারা এখানে জিপিএ 5 পেয়েছে তারা মেধাবৃত্তি এবং যারা ন্যূনতম 4 পয়েন্ট অথবা 3.50 উপরে যারা আছো তারা কিন্তু সাধারণ বৃত্তি পাওয়ার আশা করতে পারো। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।